সময়ের কণ্ঠস্বর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল ফরাজি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে জিরো পয়েন্টে। আপনারা জানেন যে সমুদ্রে সৃষ্ট লঘুচাপটি এটি কিন্তু ক্রমান্বয়ে শক্তি নিয়ে উপকূলে বড় বড় ঢেউগুলো কিন্তু আছড়ে পড়ছে। এর প্রভাবে আমরা দেখেছি গতকালকে রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি কিন্তু থেমে থেমে অব্যাহত রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে আমরা এই জায়গাটিতেই লাইভে দেখাইছিলাম আপনাদেরকে পরিস্থিতি। তো এইখানে কিন্তু একটা স্থাপনা ছিল, অর্থাৎ দোকান ছিল, এবং যে পাকা স্থাপনাগুলো ছিল এই স্থাপনাগুলো কিন্তু একেবারেই জোয়ারের যে তোড়ে সমুদ্রের যে ধাপটে কিন্তু একেবারেই বিলীন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার যারা স্থানীয় যে ব্যবসায়ীরা ছিল, ছোট যে ক্ষুদ্র দোকানিরা ছিল, তারা কিন্তু নিজ উদ্যোগে তাদের দোকানগুলো গুটিয়ে নিচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সকালেও কিন্তু এখানে যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু এখন তারা নিজ উদ্যোগেই গুটিয়ে নিচ্ছে। তো এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা প্রতিনিয়তই প্রতি বছরই আসলে এই ঝড়ঝাপটা মোকাবেলা এবং এখানে যে জলোচ্ছ্বাস, এর কারণে তাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং প্রতি বছরই তাদের ছোট বড় লোকসানে পড়তে হচ্ছে। এই কারণে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে তাদের মূলত দাবি সরকারের কাছে যাতে শক্ত এবং পোক্ত একটি টিকসই এখানে ফেরিবাদ হয় এবং তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো যাতে তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটি হচ্ছে তাদের এখানকার মূলত দাবি। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে প্রতিনিয়ত এমন লোকসানের বোঝা বইতে হচ্ছে এবং এই উপকূলের যারা উপকূলের যারা রয়েছে তারা অধিকাংশই কিন্তু জেলে পরিবার। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই জেলে পরিবাররা কিন্তু মূলত অনেকেই সমুদ্রে থাকে এই সময়টায়, কিন্তু বর্তমানে সরকারি নিষেধাজ্ঞা থাকায় তারা কিন্তু জেলে পরিবার কোনো জেলে কিন্তু এখন আমাদের জানা মতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার তথ্য মতে আমরা জেনেছি যে এখনো কোনো মাছ ধরার ট্রলার কিন্তু সমুদ্রে নেই। সেই হিসাবে এই ঝুঁকিতে কিন্তু মৎস্য পেশায় যারা থাকে তারা কিন্তু সবসময় এই ঝুঁকি তাদের রয়ে যায়। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে লঘুচাপের সবশেষ। জুয়েল ফরাজি, সময়ের কণ্ঠস্বর।